পবিত্র কোরআনটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এখন প্রশ্ন হলো, কোরআন মজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এখন এই কোরআনটা কেন নাজিল হলো? পবিত্র কোরআন নাজিল হওয়ার মূল কারণটা কি? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজিকে বলছেন, হাবিব আমার, যে আমার কিছু প্রিয় ভাজন, আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা অন্ধকারে আছে তাদেরকে এই কোরআনটা হলো আলো। এই আলো দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করবেন। পবিত্র কোরআনের যে নির্দেশনাটা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখিয়ে দিয়েছেন যে এই পথে চললে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আসবে, অনৈতিক থেকে নৈতিকতা আসবে। এখন দেখেন ইসলামী ভাইরা, আমরা ম্যাক্সিমাম আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা খারাপ কাজের সাথে জড়িত, জুয়ার মতো একটি জঘন্যতম অপরাধের সাথে, জেনার মতো একটি ঘৃণিত অপরাধের সাথে আমরা জড়িত হয়ে গেছি। এইটার অর্থ হলো যে আমরা আলোর পথে নেই, আমরা অন্ধকারে চলে গেছি। আমরা মূল পথে নেই, আমরা বাইপাসের মধ্যে আমরা গমন করেছি। এখন প্রশ্ন হলো, এই পথ থেকে আমাদের বাঁচার উপায়টা কী? বাঁচার উপায়টা হলো, আমরা যে একটা ডাক্তার আমাদেরকে একটা প্রেসক্রিপশন দেয়, আমরা যদি প্রেসক্রিপশনটা যদি সারা জীবন আমরা পড়ি, তাহলে আমাদের রোগমুক্ত হবে না। আমাদের প্রেসক্রিপশন আমাদের পড়তে হবে, সেই অনুপাতে আমাদের ফার্মেসিতে গিয়ে সেই ওষুধটা আমাদের কালেকশন করে আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে সেবন করতে হবে, তাহলে আমরা সুস্থ অনুভব করব। কোরআনটা হলো সেম, কোরআনটা হলো একটা প্রেসক্রিপশন, এটা আমাদের জন্য একটা গাইডলাইন। এই কোরআনটা আমরা পড়ব, কোরআনের পড়ার পরে পরে কোরআনের যে নির্দেশনা যেগুলো রয়েছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সামাজিক জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ।